পুরান ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস। আহসান মঞ্জিলের টিকিট মূল্য বর্তমানে 40 টাকা, 12 বছরের নিচে শিশুদের জন্য 20 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা। আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীরা বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘর দেখতে পারবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য উন্মুক্ত করে দিব অনলাইনে কিভাবে আপনার টিকিট কাটবেন সেই পেজ। ঢাকার পুরনো স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত। আয়ন আশরাফ জার্নির আজকের পর্বে থাকছে আহসান মঞ্জিলের ইতিহাস, দেখার কি আছে, প্রাসাদের ভিতর ও বাহির, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল তথ্য। আহসান মঞ্জিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। বর্তমানে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নওয়াব আব্দুল গনি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকবার সংস্কার, সৌন্দর্য বর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মোট 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 23টি কক্ষ প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। 9টি কক্ষ সেই নবাবী আমলের মতো করে সাজানো রয়েছে। প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। মুসলিম লীগ কক্ষ, এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন। নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত লিখিত ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত। এই প্রেক্ষিতে লিখিত ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে অবস্থান পেয়েছে। নবাবদের সময়কার কিছু তৈজসপত্র ও আনুষঙ্গিক নিদর্শন কয়েকটি শোকেসে প্রদর্শিত হয়েছে। এছাড়া ইটালি থেকে দেওয়া ঢাকার নবাবদের উপহার একটি সুন্দর অষ্টকোণের টেবিলে এখানে প্রদর্শিত হয়। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপনা করা হয়েছে। প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে। এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য, বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আছে প্রাসাদে ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা।
এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট ফিটিংসগুলো মূল্যানুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ। সামনের এই কক্ষতে আপনারা দেখতে পাবেন নবাব স্যার সলিমুল্লাহর প্রতিকৃতি। সে কিভাবে ঘোড়ায় চড়ে নবাবী কাজ পরিচালনা করতেন তা তার সমন্বয়ে প্রতিকৃতি এ জায়গায় দেখানো হয়েছে, এবং পাশেই পেয়ে যাবেন আপনারা তার মোটরযানে চড়ার দৃশ্য। সে কিভাবে মোটরযান নিজে ড্রাইভ করছেন। এবং পাশের যে কক্ষটি রয়েছে সেটাতে নবাবদের বরজা ও স্টিমার দেখতে পাবেন। এগুলাতে করেই নবাবরা পরিচালনা করতেন তাদের দূর দূরান্তের নবাবী কাজ। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল, তরোয়ারগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। এই শয়ন কক্ষে প্রদর্শিত হয়েছে নবাবদের আমলের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, যার মধ্যে রয়েছে খাট, ড্রেসিং টেবিল, রিডিং টেবিল ও আলমারি ও বুকশেলফ। এটি সেই আমলের বাথটব, যেটি সব প্রায় মার্বেল পাথরে তৈরি। এখানে কোমোড, পানি গরম করার কড়াই এগুলো আপনারা দেখতে পাবেন। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার, পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হচ্ছে। এছাড়া আছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। পাশের কক্ষে আপনারা দেখতে পাবেন সেই সময়ে সৈনিকদের ব্যবহৃত যুদ্ধ পোশাক। এটি সেই 19 শতাব্দীর পূর্বের আহসান মঞ্জিলের মডেল, যা রৌপ্য ও তারজালির কাজে নির্মিত, যার দৈর্ঘ্য 14 ইঞ্চি। নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস গ্যালারিতে সংরক্ষিত 1904 সালের ফিৎজা কাপের তোলা আলোকচিত্র। আয়না, কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্তি নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। গোলঘর আহসান মঞ্জিল প্রাসাদ শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই গোলাকার কক্ষের উপরেই নির্মিত। দক্ষিণ পোর্চের নিচে থেকে বারান্দা পেরিয়ে এই গোলাকার কক্ষ দিয়ে দোতলায় ওঠা নামার জন্য নির্মিত ব্যবহৃত কাঠের সিঁড়ি যাওয়া যায়। হাতির মাথার কঙ্কাল সহ এ কক্ষে প্রদর্শিত ঢাল, তরোয়ারি, অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আহসান মঞ্জিলে প্রাপ্তি নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। সিন্দুক কক্ষ ঢাকার নবাবের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিতে তাদের প্রাচুর্যের সাথে সংহতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন। আহসান মঞ্জিলের সময়সূচি। আহসান মঞ্জিল খোলা থাকে শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত।
আর প্রতি শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আহসান মঞ্জিল বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন। আহসান মঞ্জিল কিভাবে যাব? ঢাকার সদরঘাটগামী যে কোনো বাসে উঠলে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে পায়ে হেঁটে কিংবা 30 টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন।